একটি মক্কাতুল মুকাররমা, আরেকটি হচ্ছে মদিনা মুনাওয়ারা। মদিনা মুনাওয়ারা, সোনার মদিনা আমরা বলে থাকি। আসলেই হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভাগমনের বরকতে মদিনা সোনার মদিনা হয়েছে, পবিত্র নগরী হয়েছে। এটা এক সময় এ ধরনের এত সুন্দর বিশাল সৌন্দর্যমণ্ডিত নগরী ছিল না। এই মসজিদকে কেন্দ্র করেই হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের দক্ষিণ দিকে অর্থাৎ কেবলার দিকে গুম্বাদে খাদরা অর্থাৎ হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গম্বুজের নিচেই শুয়ে আছেন, অপেক্ষা করছেন উম্মতের সালাতু সালামের। কখন উম্মত সালাম জানাবে হুজুরের কাছে পৌঁছে এই সবুজ গম্বুজের নিচেই। এখানেই রয়েছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পেছনে, তার পেছনে রয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন হুজুরের পেছনে, আর তার পেছনে রয়েছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সবুজ গম্বুজের পাশে একটি সাদা গম্বুজ ছোট দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মেহরাবে উসমানী। হযরত উসমান যে নূরাইনের সময় এই পর্যন্ত বর্ধিত করা হয়েছিল, আজ এখানেই ইমাম দাঁড়ান, এখন নামাজ হয় সেখানে ইমাম দাঁড়ান। মসজিদের কলেবর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যেমনটি ছিল তেমনটি এখন আর নেই। খোলাফায়ে রাশিদিনের সময় ছিল একটু, তারপরে খলিফাগণ একটু একটু করে বাড়িয়েছেন, যে যখন যতটুকু প্রয়োজন বোধ করেছেন। জনসংখ্যা যেভাবে বেড়ে চলেছে, শহর যেভাবে বেড়ে চলেছে, সেই সাথেই প্রয়োজন ও চাহিদা অনুযায়ী মসজিদকেও বাড়ানো হয়েছে। অবশ্য এই অংশগুলো এগুলো নতুন, সৌদি বাদশাদের তৈরি, খুব বেশি দিনের নয়। এই অংশগুলো খুব নতুন, এই মিনারগুলোও নতুন। এই মসজিদের জমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর যখন 14 দিন পর্যন্ত মসজিদে কুবায় রইলেন, বনি সালেম গোত্রের মহল্লায় রইলেন, সেখান থেকে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জুমাবার চলে আসলেন মদিনা মুনাওয়ারা। মাঝপথে মসজিদে জুমায় নামাজ পড়লেন। সেখান থেকে এসে ঠিক এই জায়গায় আসার পর যে গুম্বাদে খাদরা সবুজ গম্বুজ দেখতে পাচ্ছেন, এখানে এসেই হুজুর আলাইহিস সালামের উটনি কাসওয়া থেমে পড়ল। হুজুর বলেছিলেন, আমার উটনিকে বাধা দিও না, সে যেখানে থামবে সেখানেই হবে আমার বাড়ি, সেখানেই হবে মসজিদ, সেখানেই হবে আমার চিরনিদ্রার জায়গা। এই সেই জায়গা গুম্বাদে খাদরা। প্রথম এখানে এসেই হুজুর বাড়ি করেছিলেন। মসজিদের জায়গা এবং বাড়ি এটা দুটো নাবালক অপ্রাপ্তবয়স্ক বাচ্চার কাছ থেকে কিনে নিয়েছিলেন। বাচ্চার মা ছিল, বাবা ছিল না। বাচ্চাদেরকে বলেছিলেন, তোমাদের এই জায়গাটুকু আমার কাছে বিক্রি করো, এই মসজিদের জায়গা। বাচ্চারা মার সঙ্গে পরামর্শ করে জবাব দিলেন, হুজুর এই জায়গা মূল্য আমরা পৃথিবীতে নেব না, এই জায়গার মূল্য আমাদেরকে আখেরাতে দিবেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই পাঁজরে দুই ভাইকে জড়িয়ে ধরে বলেছিলেন, তোমাদেরকে এই জায়গার মূল্য পৃথিবীতেও দিলাম, আখেরাতেও দেব ইনশাআল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা দুটোর কাছ থেকে এই জমি খরিদ করে নিয়ে এখানেই হুজুর বাড়ি করলেন এবং মসজিদ করলেন। তখন মসজিদটা এতটা ছিল না। এটাই হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসা যাওয়ার দরওয়াজা, বাবে জিব্রিল ছিল এটা। সোনার মদিনায় যাব কেমনে, এই স্বাদ, এই সাধনা, এই আকাঙ্ক্ষা প্রতিটি মুমিন মুসলমানেরই থাকে জীবনে। কারো জীবনে একবারই নসিব হয়, কেউ বারবার আসতে পারেন, সৌভাগ্যবান ব্যক্তি এই সোনার মদিনায়। মদিনায় যা কিছু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে।
এই মসজিদে নববী ছিল গোটা বিশ্বের মুসলমানদের প্রাণকেন্দ্র। এটাই ছিল বিচারালয়, এটাই ছিল প্রশিক্ষণ, মুসলমানদের প্রশিক্ষণের জায়গা, মাদ্রাসা বলুন, কোরআন শিক্ষার জায়গা। এটাই ছিল সাহাবায়ে কেরামের মিলন কেন্দ্র, মুসলমানদের মিলন কেন্দ্র। এক কথায় বলতে গেলে গোটা বিশ্বের মুসলমানদের প্রাণ কেন্দ্র, মিলন কেন্দ্র, যেটাই বলুন ধর্মীয় কেন্দ্রস্থল, এটাই ছিল সোনার মদিনা। দেড় হাজার বছর ধরে এই সবুজ গম্বুজের সাধনা মুসলমানদের হৃদয়ে লালিত হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সক্রিয় অবস্থায় কবরে শুয়ে আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে সক্রিয় থাকার হাজার হাজার প্রমাণ ও ইতিহাস পৃথিবীতে রয়েছে, একটি নয়, দুটি নয়। মসজিদে নববীর দক্ষিণ পাশটি এটি, অনেক প্রশস্ত। একসঙ্গে প্রায় 6 থেকে 7 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে। এটাই হলো বাবে জিব্রিল, যেখান দিয়ে জিব্রিল আমিন প্রবেশ করতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার জন্য। বাবুল বাকি নাম রাখা হয়েছে এখন। এখান থেকেই জান্নাতুল বাকিতে আসা হয় এবং জিয়ারত করে এই দরজা দিয়ে বের হতে হয়। এখান থেকে ঢোকা যায় না, ঢুকতে হয় বাবু সালাম দিয়ে বা ওদিক দিয়ে, কিন্তু বের হতে হয় এই দরজা দিয়ে। এগুলো হচ্ছে মাটির নিচের টয়লেট, এগুলো দিয়ে মাটির নিচে যেতে হয়। যত টয়লেট মাটির নিচে, পার্কিং মাটির নিচে। এটাই হলো মসজিদে নববীর দক্ষিণে মদিনার আদালত। এখানেই বিচার কার্য সম্পাদন করা হয়, বিচার বাস্তবায়ন করা হয় এই ময়দানে। আদালত এবং মসজিদে নববীর সবুজ গম্বুজের মাঝখানটায় কারো হত্যার বদলে হত্যা করতে হলে, হাত কাটতে হলে ঠিক এই ময়দানটাতেই কাটা হয়, সবুজ গম্বুজ এবং ওই আদালতের মাঝামাঝি জায়গাটায়। ইসলাম শুধু ধর্মচর্চার ধর্ম নয়, শুধু ইবাদতের ধর্ম নয়, এই ধর্মে রয়েছে বিচার, রয়েছে অপরাধের শাস্তি। তাই তো আল্লাহ পাক বলেন, ফাইন জাউকা ফাহকুম বাইনাহুম আও আ'রিদ আনহুম। আবার আল্লাহ বলেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত। ওরা যখন আপনার কাছে আসবে আপনি ফয়সালা করে দিন, আর বিচার যখন করবেন ফয়সালা করবেন বিল কিসতে, ন্যায় পরায়ণতার সাথে। কেননা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ পাক ন্যায় পরায়ণ ব্যক্তিকে বড্ড ভালোবাসেন। কেউ কাউকে হত্যা করলে অথবা কারো চোখ নষ্ট করে দিলে এরপরে যদি 100 বছরও জেল দেয়া যায়, তাহলে আর জীবনও ফিরে আসে না, চোখও ফিরে আসে না। তাই তো আল্লাহ পাক আইন করে দিলেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। এভাবেই বদলা নেওয়ার জন্য আল্লাহ হুকুম করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করতেন এই মসজিদ থেকেই, ছুটে আসে জামাতে নামাজ পড়ে রাসূল। আমরাও এই দূর থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করার জন্য জীবনে অন্তত একটি বার সেখানে গিয়ে হাজিরি দেবার চেষ্টা করি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি মসজিদে নববীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার, গুম্বাদে খাদরা, সবুজ গম্বুজ থেকে হুজুর রাত গুজার করতেন, হুজুর ইবাদত করতেন। সেখানে হুজুরকে খুঁজে পাওয়া গেছে।